হ্যাপি বার্থডে। সোনা বাবা হওয়ার পর থেকেই আমার মনের ইচ্ছে ছিল যে আমি এইভাবে প্রত্যেক বছর জন্মদিনে আয়োজন করব, কিন্তু 2 বছর আমাদের মানে পারিবারিক একটু অসুবিধার জন্য আমরা করতে পারিনি। তো এবছর আমার সোনা বাবা 3 বছরে পড়লো। তো এই বছর থেকেই আমি চেষ্টা করব যে প্রত্যেক বছর আমার সোনা বাবাকে ঠিক এই রকম বা এর থেকেও ভালো কিছু করার। তো যাই হোক, দেখো জায়গাটা তো আমি খুব সুন্দর করে সাজালাম। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর এখন জাস্ট একটু থালাটাই লাগলাম। আর জানো তো কী হয়েছে, আমার সোনা বাবার এত রাগ হয়েছে, গিয়ে ওই যে মাটির গ্লাসটা কিনেছিলাম ওটাই ভেঙে দিয়েছে। তো যাই হোক, ও তো এখন খুব ছোট, তাই সেই রকম যতটুকানি পেরেছি ততটুকানি আয়োজন করেছি, কারণ সবই একা হাতে করেছি, তাই মানে হেল্প করার মতো কাউকে কেউ ছিল না। তো একা হাতে যতটুকানি পেরেছি ততটুকানি করার চেষ্টা করেছি। তো দেখো এখন মা ওকে আশীর্বাদ করছে, আর তারপরে ওর পাপা বসে আছে। আমিও বলেছি যে তুমি ওকে কোলে নিয়ে ওকে খাইয়ে দেবে, কিন্তু ও জাস্ট শুকনো ভাত একটু খেলো, কারণ আর মিষ্টি তো খেতেই চাইছে না, কারণ ও মিষ্টি একটুও পছন্দ করে না। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো আমি ইন্ট্রোটা দিতে ভুলে গেছিলাম। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা দেখো, আমার সোনা বাবার জন্মদিনের দ্বিতীয় পার্ট আবার চলে এসছে। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর আমার সোনা বাবাকে তোমরা অনেক 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 করে আশীর্বাদ করো। খেতে হয় বাবা, খেতে হয়। মাংস খাবি না? একটু খাও, একটুখানি খাও বাবা, একটু খাও, একটু এক বোতল দদ হয়েছে। আচ্ছা, মুখে দিয়ে ঘুরছি, খেতে হবে না। ওদিকে তাকাও। আচ্ছা, ফটো তুলবে, এদিকে তাকাও, এদিকে তাকাও, খেতে হবে না, এদিকে তাকাও, ফটো তুলবে, ফটো ছেড়ে দাও, এরকম ফটো তুলবে। সবটাই দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু কি করব বলো, সবটা আমি দেখাতে পারিনি, কারণ তোমরা তো সবই জানো যে আমার ক্যামেরা ধরার মতো কোনো মানুষ আমার পরিবারে নেই। তো যাই হোক, নিজে যতটুকানি পেরেছি ততটুকানি আমি করার চেষ্টা করেছি। তো এখন চলো, দেখো রাতবেলা কেক কাটা হচ্ছে, আর ওর যে যে গিফট পেয়েছে সেগুলো তোমাদেরকে আজকে রাত দেখাতে পারিনি, আমি নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো দেখো, ও কেক কাটার সময় সবাইকে দেখছে আর কত লজ্জা পাচ্ছে। তো চলো, এখন তো কেক কাটা হচ্ছে। বন্ধু ওটা ফাটাও বেলুনটা দাঁড়া, ওটা তোদের কাজ না, আগুন চাই। কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো তার জন্য ও কী কী গিফট পেয়েছিল আমার সোনা বাবা, তো সেটা শেয়ার করতে পারিনি। আজকে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমেই দেখাই তোমাদের সাথে একটা রিমোট কন্ট্রোল গাড়ি। তো সেই রিমোট কন্ট্রোল গাড়িটা কে দিয়েছে জানো তো? ওটা ওর ঠাম্মি দিয়েছে। ওর ঠাম্মির কাছে চেয়েছিল একটা প্লেন, তো প্লেন পাইনি, তো সেই জন্য একটা রিমোট কন্ট্রোল গাড়ি এনে দিয়েছে। তো দেখো, রিমোট কন্ট্রোল গাড়িটা খুবই সুন্দর। আর সেই দিনই রিমোট কন্ট্রোল গাড়িটা মানে ওর ঠাম্মি তখন ও কেক কাটতে পারেনি, তার আগে থেকেই ওর ঠাম্মির কাছ থেকে নিয়ে নিয়েছে গাড়িটা। তো তারপরে দেখাই চলো ওর কলিগ কি দিয়েছে। ওর একটা কলিগ দিয়েছে এই বন্দুকটা, এবং তার সাথে নিয়ে এসেছিলো একটা বল। তো সেই বলটা এখন কোথায় আছে কি মানে আমি সত্যিই দেখতে পাইনি, তো তার জন্য শেয়ার করতে পারিনি। আর বন্দুকটা সত্যি খুবই ভালো বন্দুক। মানে ওই জন্য কী বলেছি বলো তো, এই জিনিসগুলো ও তো এখন ব্যবহার করতে পারবে না, তার জন্য রেখে দেবো তুলে, যখন ব্যবহার করতে পারবে তখন তুলে নেবো। আর ওয়াটার বোতলও অনেকগুলো পেয়েছে, প্রায় 4-5টা পেয়েছে। আর একদিক থেকে খুবই ভালো হয়েছে, কারণ স্কুলে যতবার আমি ওয়াটার বোতল কিনে দিয়েছি একদিনের বেশি ওয়াটার বোতল ও করেইনি। আর এই ওয়াটার বোতলগুলো খুব ভালো মিল্টনের ওয়াটার বোতল। তাই আমি ভাবছি যে একটা ব্যবহার করার পর একটা ব্যবহার করুক, ওটা তো আর মিল্টনের ওয়াটার বোতল কী বলো তো, অত সহজেও ভাঙতে পারবে না।
তো সেই জন্য আমি যে এগুলো সব তুলে রেখে দেবো আর একটা ব্যবহার করব, আবার যখন ওইগুলো ভাঙবে তখন ওগুলো আবার একটা একটা করে বার করে দেব। আর এটা দেখো ওটা দিয়ে এইটা দিয়েছি, এটা বেশ খুবই সুন্দর একটা পিয়ানো টাইপ, মানে পিয়ানোর মতো বাজে, এগুলো তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। তো এইটা দিয়েছি ওর পাপার ছোটোবেলাকার বন্ধু। তো দেখো জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে, আর এর জন্য দেখো দুটো কাঠিও রয়েছে বাজানোর জন্য। তো জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। আর সত্যি বলতে বেশি কিছু মানে বেশি কোনো গিফট নেই, কারণ আমরা খুব ছোট্টোর উপর দিয়ে আয়োজন করেছি, কারণ হচ্ছে 2 বছর যেহেতু করিনি সেই জন্য এই বছর একটু খুব ছোটোর উপর দিয়ে আয়োজন করেছি। আর ইচ্ছা আছে এরপর থেকে প্রত্যেক বছর একটু বড় করে করার। তো যাই হোক, আর এইগুলো দেখো এর আশেপাশে যেসব বাচ্চা কাচ্চা ছিল তাদেরকে বলেছিলাম, তারা এইসব খেলনাগুলো নিয়ে এসেছিলো যেরকম। তো বন্ধুরা তোমরা একটু আশীর্বাদ করো আমার সোনা বাবা যেন খুব বড় হতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।